মাঝে, মাঝে এরকম একটু হাতে মাখা চচ্চড়ি হলে কিন্তু ভাত খাওয়ার স্বাদ যেন আরও দ্বিগুণ বেশি বেড়ে যায়। অনেকেই জানেন না যে কচুরমুখের আসলে এভাবে চচ্চড়ি খাওয়া যায় অসম্ভব মজাদার। আমি সবসময় বলি যে আমার রান্নাগুলো অনেক বেশি সহজ। তাই আমার সহজ রান্নাঘর থেকে আসসালামু আলাইকুম আমি সাথী। চলে এসেছি আজকে কচুরমুখী চচ্চড়ি নিয়ে। গ্রামীণ এই রান্নাটা আপনাকে দিবে আরেকটু বেশি বাড়তি স্বাদ। অনেকেই মাঝে, মাঝে আমরা শহরের রান্না খেতে, খেতে একেবারে গ্রামের যে রান্নাগুলো আছে আমরা যেন খেতে ভুলেই গেছি। খুবই সহজভাবে এই রান্নাটা আজকে আমি দেখাচ্ছি। আজকে আমার রান্নাতে এক্সট্রা কোনো কিছু লাগবে না। বাজার থেকে আমি এখানে ০.৫ কেজির মতো কচুরমুখী নিয়েছিলাম। গোল, গোল স্লাইস করে কেটে নিয়েছিলাম, পাতলা করে কাটতে হবে। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আদা রসুন বাটা, জিরা বাটা, হলুদ, একটু মরিচের গুঁড়া, ধনের গুঁড়া। মশলাগুলো সবারই ঘরে থাকে। দিয়ে দিলাম তেল। পরিমাণটা আমি এখানে বলছি না, আপনারা আপনাদের উপাদানের মতো নিয়ে নেবেন। আর কেউ যদি মনে করেন যে না আমার কাছে পরিমাণটা জানতে চান, সেগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। সব কিছু হাত দিয়ে মাখিয়ে নিয়েছি। এরই ফাঁকে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমি আমার প্রতিদিনের রান্নাগুলো তুলে ধরার চেষ্টা করি আপনাদের কাছে। আমি খুব ভালোভাবে ডলে, ডলে মাখাচ্ছি। অনেকেই বলে হাতের এই মাখানোর মধ্যে নাকি অনেকটা স্বাদ লুকায় আছে। একটু চেপে, চেপে ধরে এভাবে মাখাবেন। এতে করে এই যে মসলার যে জুস আছে সেটা বের হবে। এটা খাবারের মধ্যে কিন্তু অনেক মজা লাগে। ভিডিওতে দেখে বুঝতে পারছেন যে আমি কিভাবে কচুমুখিটা কেটে নিয়েছি। এক, এক অঞ্চলে বলে কচুর গাঁট, অনেক অঞ্চলে বলে কচু, অনেক অঞ্চলে বলে কচুর মুখী, অনেক অঞ্চলে বলে কচুর বই। যে যেই নামেই ডাকুন না কেন, খাবারটা মেইনলি হচ্ছে একটা কচু বা কচুর গোড়া। যাই হোক, এর সাথে কিছু চিংড়ি মাছ হলে তো আর কোনো কথা থাকে না। সব কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। বলতে পারেন ব্যাচেলরদের জন্য বা পুরুষদের জন্য এই রান্নাটা খুবই ইজি, এবং যারা অনেক বেশি কর্মব্যস্ততার মাধ্যমে থাকেন যেসব মহিলারা, তাদের জন্য অনেক ইজি। সবচেয়ে বড় কথা হচ্ছে এই রান্নাটা আপনাকে দেবে গ্রামীণ স্বাদ। আসলে আমাদের এখন আর হাতে মাখিয়ে রান্না, এভাবে এই রান্নাগুলো একেবারেই খাওয়া হয় না। তবে মাঝে, মাঝে যদি এভাবে খান অনেক মজা লাগবে। একদম এখানে খুব ভালোভাবে মাখানো হয়ে গেলাম, পানি দিয়ে দিচ্ছি। তবে খুব বেশি পানি দিব না, ডুবো, ডুবো পানি দেবো। এই কারণে যে এটা যেহেতু পাতলা স্লাইস করে কাটা আছে, তাই এইটা কিন্তু খুব সহজেই সেদ্ধ হয়ে যাবে। আমি খুব সুন্দর করে একটু গুছিয়ে দিচ্ছিলাম। বসিয়ে দিলাম চুলাতেই, আর দিয়ে দিলাম আগুন। বলেছিলাম যে সহজ রান্নাঘর থেকে সহজভাবে বলছি। একেবারে কষ্ট ছাড়া একটা রান্না। এই তো ঢাকনা দিয়ে ঢেকে বলকটা উঠলে একটু উল্টায় পাল্টায় নেড়ে চেড়ে দিচ্ছি। খুব বেশি নাড়বেন না, বা সিদ্ধ হয়ে যাওয়ার পরে নাড়ার চেষ্টা করবেন না। সেক্ষেত্রে দেখবেন যে আপনি এটা ভেঙে গেছে। যেহেতু পাতলা করে কাটা, আর কচু যদি ভালো হয় দেখবেন যে খুব ইজিলি এটা কিন্তু সিদ্ধ হয়। অলমোস্ট কিন্তু আমার এইখানে প্রায় হয়ে আসছে। আমি এটা একটু হালকা গ্রেভি রাখবো, কেন কচু, আলু, ছোলা এই ধরনের জিনিসগুলোতে আপনি পানি যা থাকে টেনে নেয়। আমি চেক করে নিচ্ছিলাম যে আমার এইখানে এটা হয়ে গেছে কিনা। আমার এখানে একদম হয়ে গেছে। বেশি সময় লাগে না। বললাম না, চটজলদি একটা রান্না। এটা বিশেষ করে ব্যাচেলরদের জন্য এবং ছেলেদের জন্য খুবই ইজি। এই যে এরকম একটু ঝোল, ঝোল রেখেছিলাম, পরে এটা টেনে নিয়েছিল। আলুতেও দেখবেন সে একইভাবে টেনে নেয়। আমার রান্না কিন্তু একেবারে শেষ। এ পর্যায়ে যারা ধনেপাতা খেতে পছন্দ করেন তারা ধনেপাতা দিয়ে নামিয়ে নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকের মতো এখানে শেষ।